আচ্ছা দেখো, আজকে তোমাদের আমি রায় মার্টিনের ক্যালকুলাসের সীমা বা লিমিটের অঙ্কগুলো নিয়ে একটু ব্রিফলি ডিসকাস করব। আচ্ছা, ফার্স্ট যে আমার অঙ্কটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে প্রত্যেকে দেখতে পাচ্ছ যে একের যে অঙ্কটা দেওয়া আছে আমাকে কি বলেছে, এক্স ইকালস টু এ বিন্দুতে এফ অপেক্ষকটি সংজ্ঞাত হলে প্রদত্ত কোনটি সত্য। দেখো, এইগুলো অনেকে কী করে মুখস্থ করে মেরে দেয়, মুখস্থ করার কোনো দরকার নেই, জিনিসটাকে বুঝে নাও। এই টাইপের অনেক অঙ্ক পাওয়া যায়। আচ্ছা, প্রথমে আসছি আমরা লিমিট কোথায় ইউজ করব। তাহলে লিমিট কোথায় ইউজ করব না, কোনো একটা ফাংশানের কোনো একটা পয়েন্টে যদি ফাংশানটা ইনডিটারমাইন্ড হয়, অর্থাৎ তার ভ্যালু না পাওয়া যায়, তখন আমরা সেখানে লিমিট ইউজ করি। তোমাদের বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি লিখলাম এফ অফ এক্স ইকুয়ালস টু কি লিখলাম না, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আমি তোমাকে বললাম, আচ্ছা এই যে ফাংশানটা দেওয়া আছে বা অপেক্ষকটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টের ভ্যালু কত হবে। তুমি কি করবে না, এক্সের জায়গায় 0 বসালে, তাহলে কত হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার 0 মাইনাস ওয়ান বাই 0, দ্যাট ইজ 1 মাইনাস ওয়ান বাই 0, দ্যাট ইজ কত হচ্ছে 0/0, অর্থাৎ ইনডিটারমাইন্ড হচ্ছে, ডিটারমাইন্ড, তার ভ্যালু নির্ণয় করা যাচ্ছে। এইসব কেসে আমরা কি করি না, লিমিট ইউজ করি। তখন আমরা লিমিট ইউজ করি। এখানে প্রশ্নটা ওটা বলছে না, বলছে যে এক্স ইকালস টু এ বিন্দু এফ অফ এক্স ইকালস টু এ বিন্দুতে এফ অপেক্ষকটি সংজ্ঞাত, মানে সংজ্ঞাত আছে, নির্ণয় করা যাচ্ছে, তাহলে কি আমরা তার লিমিটের ভ্যালু পাবো। এবারে তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল বলছি, যে দেখি যায় না যায় না, যেরকম তারপরে যে অঙ্কটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে একটু আমরা ডিসকাস করছি, দিয়ে আবার আমি প্রথমটাতে যাচ্ছি। ওই উদাহরণটা এর সাপেক্ষে খুবই উপযুক্ত, তাই বলছি। পরের যে অঙ্কটা দেওয়া আছে দেখো কি বলা আছে, দুয়েরটা না, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 হোয়েন, আমাকে কি বলছে যে এক্স লেস দেন ইকুয়ালস টু 1, আর 3 মাইনাস এক্স কি বলছে হোয়েন এক্সটা গ্রেটার দেন 1। আচ্ছা, অনেকের আবার এই রকমের ফাংশন দিলে বুঝতে অসুবিধা হয়, এরকম ফাংশনে বোঝার কোনো অসুবিধা নেই। যদি কারোর খুব বুঝতে অসুবিধা হয় তাদেরকে আমি একটা টিপস দিচ্ছি, তোমরা কি করবে, একটা স্টেল লাইন টেনে নেবে, ইনফিনিটি এদিকে মাইনাস ইনফিনিটি, এটা অরিজিন অর্থাৎ 0 যেটা, এটা আমার কি হয়ে যাচ্ছে 1। তাহলে প্রথম কেস কি বলছি দেখো, 1 অথবা 1-এর থেকে ছোট, তাহলে 1 অথবা 1-এর থেকে ছোট বনে আমি যদি এই দিকে নেই, তাহলে এই দিকের এক্সের কোনো ভ্যালু নেই, তাহলে হবে 2x প্লাস 1। আর যদি আমরা এই দিকের কোনো ভ্যালু নেই, অর্থাৎ এক্সটা যখন 1-এর থেকে বড়, তখন হয়ে যাবে কত, 3 মাইনাস এক্স। জিনিসটা ক্লিয়ার হলো না, ক্লিয়ার হলো না? আচ্ছা, এইবারে দেখো আমি তোমাকে এই ফাংশনটাই বললাম যে এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে এফ এক্সের ভ্যালু কত হবে। তাহলে আমি যদি 1 বসাই, 1 মানে কোন হচ্ছে লেফট সাইডেরগুলো নিচ্ছে, কারণ এর দেখো 1টা কার মধ্যে পড়ে যাচ্ছে, যদি 1 অথবা 1-এর থেকে ছোটো হয়, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 3। তাহলে দেখো ফাংশনটার ভ্যালু আমি পাচ্ছি। কিন্তু প্রথম কেসে যে আমি ফাংশনটা লিখছিলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এখানে কিন্তু এক্স ইকালস টু 0 পয়েন্ট আমি ভ্যালু পাইনি, ফাংশানে ইনডিটারমাইন্ড ছিল। কিন্তু এখানে দেখো ফাংশনটার আমি ভ্যালু পেয়েছি, অর্থাৎ এক্স ইকালস টু 1 পয়েন্টে আমি 3 ভ্যালু পেয়েছি। এবারে আমি ফার্স্ট কোশ্চেনটার দিকে ডিসকাস করছি। আমাকে বলছে দেখো এক্স ইকালস টু এ বিন্দুতে এফ অপেক্ষকটি সংজ্ঞাত। দেখো আমি একটা নিয়েছি সংজ্ঞাত, প্রথমটা নিয়েছিলাম মানে ইনডিটারমাইন্ড মানে অসংজ্ঞাত, মানে সংজ্ঞাত হচ্ছিল, তাহলে আমি এই লিমিটের ভ্যালু পেতাম। এবার বলছে যদি সংজ্ঞাত হয় তাহলে কি লিমিটের ভ্যালু পাবো। এখানে বলছে যদি সংজ্ঞাত হয় তাহলে লিমিটের ভ্যালু পেতেও পারো, নাও পারো। এরকম না পারার জন্য পরে এই যে এক্সাম্পলটা খুব উপযুক্ত। দেখো আমি যদি এর লিমিটের ভ্যালু বার করি, তাহলে লিমিট এক্স টেন্স টু 1-এর জন্য বার করতে গেলে আমার কী হতে হবে না, লিমিট এক্স টেন্স টু 1 সমান কী হতে হবে, যদি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস সমান লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এই দুটো ভ্যালু সমান হয়, তখন আমরা লিমিট এক্স টেন্স টু 1-এর ভ্যালু পাবো। আচ্ছা দেখো, এইখানে আমি এই অঙ্কটাতে যদি আমি বসাই, তাহলে আমি আলটিমেট কী পাচ্ছি আগে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো লিমিট সেকেন্ড অঙ্কটাতে আমি যদি এক্স টেন্স টু 1 প্লাস বসাই, আচ্ছা 1 প্লাস মানে সে কোন দিকে যাচ্ছে, রাইট সাইডের দিকে যাচ্ছে, এই দিকটাতে ভালো করে দেখো, এই দিকটাতে, তাহলে এই দিকটাতে যদি যায় তাহলে আমরা তখন কী লিখবো না 3 মাইনাস এক্স, তাহলে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 3 মাইনাস 1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে না 2। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এসে 2 পাচ্ছে। আচ্ছা এবারে আমি আসছি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, 1 মাইনাস মানে কোন দিকে হচ্ছে, লেফট সাইডে। লেফট সাইডে যখন নেবো তাহলে কেমন ফাংশনটা হচ্ছে, এই ফাংশনটা ভালো করে দেখো, তাহলে আমার তখন হয়ে যাবে দেখো 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে না 3 হচ্ছে। তাহলে এখানে দেখো আমি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস নট ইকালস টু কিন্তু কী হয়েছে, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস। তার মানে এখানে এই ফাংশনটা দেখো 1 পয়েন্টে এমনি ফাংশনটা সংজ্ঞা অর্থাৎ ডিফাইন করছে, যখন আমি 1 পয়েন্টের লিমিটের ভ্যালু নিচ্ছি তখন দেখো দুটো আলাদা ভ্যালু দিচ্ছি,
তার মানে এই ফাংশনটা এমনিও এক্স ইকালস টু 1 পয়েন্টে ডিফাইন, কিন্তু এর লিমিটের ভ্যালু পাওয়া যায় না। তাহলে এবার আমি ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি, আমার কী ছিল যে এক্স ইকালস টু এ বিন্দুতে যদি অপেক্ষাটি সংজ্ঞাত হয় তার লিমিটের ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে। এই জন্য এখানে সর্বদাই এফ এক্সের ভ্যালু লিমিট এক্সটেন্স টু এফ এক্সের অস্তিত্ব থাকবে এরকম কোনো কথা নেই। এই যে সেকেন্ড এক্সাম্পলে দেখালাম এক্স ইকালস টু 1 পয়েন্টে সে সংজ্ঞাত, অর্থাৎ তাকে হচ্ছে তোমার তার ভ্যালু পাচ্ছি কত 3 পাচ্ছি এক্স ইকালস টু 1 পয়েন্টে, কিন্তু যখন আমি লিমিট বসাচ্ছি তখন কিন্তু দেখো আমি তার ভ্যালু পাচ্ছি না। তার মানে কি সবসময় যে অস্তিত্ব থাকবে এরকম কোনো কথা নেই, অর্থাৎ এখানে যেটা লিখেছে লিমিট এক্সটেন্স টু এফ এক্সের অস্তিত্ব নাও থাকতে পারে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখানে দেখো তাহলে একসঙ্গে আমি দেখো দুটোকে কভার করে দিলাম, 1 দাগ আর 2 দাগ। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো আমি 3 দাগের অঙ্কগুলো। 3 দাগের অঙ্কতে আমাকে কি বলেছে এখানে দেখো, 3 দাগটা দেখিয়ে দিই আগে। আচ্ছা একটু এদিক সেদিক হচ্ছে। 3 দাগটা দেখো, 3 দাগটার ক্ষেত্রে আমাকে কি বলেছে দেখো না, 3 যে অঙ্কটা দেওয়া আছে আমাকে এখানে কি বলেছে যে এফ অফ এক্স সমান আমাকে দেওয়া আছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমাকে কার ভ্যালু বার করতে বলছে না, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বাই মাইনাস এফ অফ এক্স বাই কি বলা আছে না হচ্ছে এইচ। আচ্ছা দেখো এফ অফ এক্স সমান যদি এটা হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ আমার কত হবে না এ ইন্টু এক্স প্লাস এইচ টোটালটার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি হবে। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে আমি যদি ভ্যালু বসাই এটাতে কি হচ্ছে দেখো, লিমিট এইচ টেন্স টু 0 এ ইন্টু এক্স প্লাস এইচের হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচের প্লাস সি বাই কত হয়ে যাচ্ছে এইচ, এখানে এফ এক্সের ভ্যালুটা বসানো হয়নি, তাহলে মাইনাস এফ এক্সের ভ্যালু মানে কত হয়ে যাবে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি। তাহলে ইকুয়ালস টু হচ্ছে দেখো লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আমি কি পাচ্ছি না এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এইচ প্লাস সি। আচ্ছা এখানে সিটা কেটে দিচ্ছি আর লিখছি না, মাইনাস অফ এ এক্স স্কোয়ার মাইনাস অফ বি এক্স বাই নিচে যেমন আছে এইচ থাকলো। তাহলে এটা যদি আবার আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি না লিমিট এইচ টেন্স টু 0 এ এক্স স্কোয়ার প্লাস 2h এ এক্স প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এইচ মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স বাই কি হলো এইচ। আচ্ছা এইবার দেখো এখানে বিএক্স কেটে গেল, আর কি কেউ কাটবে? হ্যাঁ এ এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে আর পড়ে আছে কি দেখো শুধুমাত্র না লিমিট এইচ টেন্স টু 0, তাহলে কে পড়ে আছে আর না 2h এ এক্স প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বি এইচ বাই কত হয়ে যাচ্ছে এইচ। তাহলে আমি আলটিমেট এইটা পেলাম। এবার দেখো এখানে তোমরা লিমিটের অঙ্ক অনেক স্যাররা কি করে যে এক গাদা ফর্মুলা শিখিয়ে দেয় দিয়ে অঙ্কগুলোকে করায়। আমি তোমাদের বলছি যে ফর্মুলা শিখেছ সেই ফর্মুলাগুলো থেকে যদি একটা ফর্মুলা খুব ভালো করে শিখে যাও না, তাতে একটা ফর্মুলাতেই সব অঙ্কগুলো হয়ে যাবে। এবং সেই একটা ফর্মুলা ইউজ করতে গেলে তোমাকে অবশ্যই ডেরিভেটিভ সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কেননা ডেরিভেটিভ যদি কারোর কনসেপ্ট না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ওই অঙ্কগুলো করার চাপ আছে একটা প্রসেসে। আচ্ছা এই অঙ্কটা আমি এখানে একটু স্টপ রেখে আমি যে ডেরিভেটিভ দিয়ে যে লিমিটটা করা যায় সেটা একটু ডিসকাস করে দিই, তারপরে এটাতে আবার চলে আসতেছি। দেখো কি বলছে সেটা না, যদি কোনো একটা ফাংশন লিমিট এক্স টেন্স টু এফ এক্স বাই জি অফ এক্স ফর্মে থাকে, অর্থাৎ কোনো ফাংশানকে যদি আমরা এফ এক্স বাই জি এক্স ফর্মে লিখতে পারি এবং এক্স টেন্স টু যেটা দেওয়া থাকবে সেটা যদি আমি বসিয়ে দিই তাহলে কী হবে এফ হবে বাই জি হবে। এইটা যদি হয় 0/0 বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভের সঙ্গে সমান হয়ে যায় তাহলে এল হসপিটাল রুল থেকে আমরা কি বলতে পারি না, বলতে পারি এটা কার সঙ্গে সমান হবে লিমিট এক্স টেন্স টু এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর সঙ্গে সমান হবে।
এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা সেমি মিস্টেক সবার ভুল হয়, সেই ভুলটা যেন না হয়। এখানে আবারও বলছি, দেখো উপরের তার ফাংশন এফ এক্স, তার ডেরিভেটিভ হয়ে বসবে এফ ড্যাশ এক্স, নিচের ফাংশন জি এক্স, তার ডেরিভেটিভ হয়ে বসবে জি ড্যাশ এক্স। কখনো ইউ বাই ভি মেথডে করতে যাবে না ডেরিভেটিভ, কারণ উপরেরটা তার উপরের ডেরিভেটিভ, নিচেরটা তার নিচের ডেরিভেটিভ। ড্যাশ ফর একবার ডেরিভেটিভ, জি ড্যাশ ফর জির একবার ডেরিভেটিভ। ক্লিয়ার? এই প্রসেসে আমি আজকে সমস্ত অঙ্কগুলো করে দেখাবো। শুধুমাত্র এল হসপিটাল রুল লাগে, কি বললাম? এল হসপিটাল যদি তুমি রুল মানে এটা যদি খেয়াল রাখো, তাহলে তোমার এক্সট্রা করে আরও যে লিমিটের ফর্মুলাগুলো সেগুলো মনে রাখার কোনোরূপ দরকার নেই। দেখো এবার আমি চলে আসছি অঙ্কটাতে। তাহলে দেখো আমার এখানে কি বলা আছে, এক্স টেন্স টু জিরো বলা আছে, এই তোরা পেয়েছিলাম। যদি আমি জিরো বসাই কি পাচ্ছি দেখো, জিরো প্লাস জিরো বাই জিরো। তাহলে এক্ষুনি কি বললাম, জিরো বাই জিরো ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে দেখো উপরেরটাকে আমি মনে মনে ভেবে নেবো এফ এক্স ফাংশন, নিচেরটাকে জি এক্স ফাংশন। আমি বোঝানোর জন্য লিখছি, এগুলো কিন্তু লেখা উচিত নয়, জাস্ট বোঝানোর জন্য লিখছি। নিচেটা জি এক্স। তাহলে এক্ষুনি কি বললাম, যদি এফ এক্স বাই জি এক্সটা কার সঙ্গে সমান হয়, হয় জিরো বাই জিরো বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভের সঙ্গে সমান হয়, তাহলে এটা কার সঙ্গে সমান হয়ে যাবে না, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করি, লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, যেটা টেন্স টু দেওয়া থাকবে সবসময় তার সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এখানে এক্স আছে মানে ফট করে এক্সের সাপেক্ষে করবো এরকম ব্যাপারটা নয়। যেহেতু আমাকে এইচ টেন্স টু জিরো দিয়েছে, তাহলে আমি এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে এইচ এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি কি হয়ে যাবে দেখো, টু এ এক্স। আচ্ছা এরপরে কি হয়ে যাচ্ছে না, টু এ এক্স প্লাস টু এ এইচ প্লাস কত হয়ে যাচ্ছে, বি, আর নিচে কত হয়ে যাচ্ছে, ওয়ান। আচ্ছা এইবারে দেখো আমি যদি এইচ টেন্স টু জিরো বসাই, কি বললাম, এইচ টেন্স টু জিরো বসাই, তাহলে শুধুমাত্র এইচের জায়গায় জিরো বসাবো, আর কোথাও বসাবো না। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, টু এ এক্স কী হয়ে যাচ্ছে দেখো, টু এ এক্স প্লাস শুধু কী হয়ে যাচ্ছে, বি, কারণ এটাতে জিরো বসালে এইটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে পড়ে আছে দেখো টু এ এক্স প্লাস বি। তাহলে এটাই আমার অ্যান্সার, টু এ এক্স প্লাস বি। এখানে অনেকে ভুল করে কি সবসময় এই এক্স টেন্স টু করতে করতে সবার এক্স টেন্স টু চলে আসে, কিন্তু এখানে দেওয়া আছে দেখো এইচ টেন্স টু জিরো, তাহলে শুধুমাত্র এইচের জায়গায় ভ্যালু বসাবো। দেখুন টু এক্স পড়ে থাকলো প্লাস বি। তাহলে আমার আদার্স আর কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, শুধু এল হসপিটাল মনে রাখবো আর অঙ্কগুলো করে বেরিয়ে যাবো। আচ্ছা দেখো এরপরে আসছি আমরা চারেরটা। চারের দাগের অঙ্কটাতে আমাকে কী বলেছে না, এফ অফ এক্স ইকুয়ালস টু আমাকে কী বলেছে এখানে না, মড অফ এক্স মাইনাস থ্রি প্লাস টু দিয়ে আমাকে কী বার করতে বলছে না, লিমিট এক্স টেন্স টু দেওয়া আছে দেখো থ্রি প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ থ্রি বাই দেওয়া আছে দেখো এক্স মাইনাস থ্রি, এর ভ্যালু আমাকে বার করতে দিয়েছে। আচ্ছা তার আগে একটা কথা বলি, অনেকে এই যে এক্স টেন্স টু থ্রি প্লাস এগুলো বুঝতে অসুবিধা হয়, কিচ্ছুই নেই, একদম সিম্পল জিনিস। এক্স থ্রি প্লাস বলতে এখানে কী বলতে চাইছি দেখো, যদি আমি একটা স্টেল লাইন টানি, এদিকে আমার প্লাস ইনফিনিটিভ, এদিকে হচ্ছে আমার মাইনাস ইনফিনিটিভ, এটা আমার কত হচ্ছে জিরো। তাহলে ওয়ান টু আর হচ্ছে থ্রি, তাহলে প্লাস থ্রি বলতে অ্যাকচুয়ালি রাইট সাইডেরগুলোকে বলছে, এটা হচ্ছে থ্রি প্লাস, আর থ্রি মাইনাস বলতে লেফট সাইডেরগুলো, থ্রি মাইনাস বলতে লেফট সাইডের পয়েন্টগুলো। যে রাইট সাইডের পয়েন্ট বলতে থ্রি প্লাস বলতে থ্রির পরে যে পয়েন্টগুলো, আর থ্রি মাইনাস বলতে থ্রির আগে যে পয়েন্টগুলো। এবারে দেখো প্রথমে আসছি, এই মড ফাংশন থাকলে তাকে আগে ভেঙে নিতে হয়। কেন ভেঙে নিতে হয়? আচ্ছা দেখো সাপোজ তোমরা এটা জানো যে এফ অফ এক্স ইকুয়ালস যদি মড অফ এক্স থাকে, তাহলে আমরা কী লিখি না, এফ অফ এক্স সমান একবার লিখি শুধু এক্স যখন এক্সটা জিরোর থেকে বড়, আর মাইনাস এক্স যখন এক্সটা জিরোর থেকে ছোটো, এটা আমরা সবাই জানি লিখি। তাহলে এটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এটাকে যদি আমি ভাঙি, আমি প্রথমে ভাববো শুধু আছে এফ অফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস থ্রি, শুধু এটা আছে ভাব। তাহলে দেখো এটার সঙ্গে যদি এটাকে তোমাদের কম্পেয়ার করে ভাঙি, আমি কি পাবো দেখো, এখানে কেন জিরো ধরছিলাম না, এই যে ভিতরে যে ফাংশনটা আছে তাকে যদি আমি ইকুয়ালস টু জিরো লিখি, কী পাবো, জিরো পাচ্ছি। তাহলে আমি যদি এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো লিখি, এক্স সমান কত পাচ্ছি, থ্রি পাচ্ছি। তাহলে থ্রির উপর ডিপেন্ড করবে থ্রির গ্রেটার দেন থ্রি আর লেস দেন থ্রি, এখানে জিরোটা এমনি এমনি নেওয়া হয়নি, এইটা ইকুয়ালস টু জিরো করছি বলে জিরো নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো আমি কী পাবো ভাঙলে, তাহলে এক্স মাইনাস থ্রি পাবো। কখন পাবো না, যদি এক্সের ভ্যালুটা তিনের থেকে বড় হয়, তিনের থেকে বড় হয়, ঠিক আছে। আর মাইনাস যদি গুণ করে দেই, অর্থাৎ অ্যাকচুয়ালি মাইনাস অফ এক্স মাইনাস থ্রি হবে কখন, যখন এক্সের ভ্যালুটা থ্রির থেকে ছোটো হবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস এক্স প্লাস থ্রি যখন এক্সটা তিনের থেকে ছোটো হচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমি লিখি, তাহলে এফ অফ এক্স
সমান আলটিমেট কী পাচ্ছি না এক্স মাইনাস থ্রি যখন এক্সটা 3-এর থেকে বড় হবে, আর মাইনাস এক্স প্লাস থ্রি যখন এক্সটা 3-র থেকে ছোট হবে। তাহলে দেখো শুধুমাত্র আমি এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু থ্রি নিয়েছিলাম, এক্স মাইনাস। এইবারে এটাকে আমি পুরোটাকে লিখছি একসঙ্গে, দেখো তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু তাহলে কী হবে না এক্স মাইনাস থ্রি প্লাস টু যখন এক্সটা 3-র থেকে বড় হবে, মাইনাস এক্স প্লাস থ্রি প্লাস টু যখন এক্সটা 3-র থেকে ছোট হবে। তাহলে এই ভাঙাটা বোঝা গেছে। এরপরে আমরা এবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাচ্ছি। ক্যালকুলেশন আমি কী বলেছি দেখো না আমাকে চাইছে লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এফ অফ এক্স। আচ্ছা দেখো থ্রি প্লাস মানে কি 3-এর থেকে বড়, তার মানে কোন ভ্যালুটা নেবো, ওই ভ্যালুটা নেবো। তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস টু, আবার দেখো মাইনাস এফ অফ থ্রি আছে, তাহলে আমি যদি মাইনাস এফ অফ থ্রি বসাই কত হয়ে যাবে না দেখো থ্রি যদি আমি বসাই তাহলে থ্রি মাইনাস থ্রি মানে কত জিরো, প্লাস টু মানে আলটিমেট আসবে কী হয়ে যাবে দেখো মাইনাস অফ টু। আমি ধরে নাহলে করে দেখাচ্ছি যে এফ অফ এক্স সমান আমার কী ছিল না এফ অফ এক্স সমান আমার ছিল মড অফ এক্স মাইনাস থ্রি প্লাস টু। তাহলে এফ অফ থ্রির ভ্যালু কত হচ্ছে দেখো মড অফ থ্রি মাইনাস থ্রি প্লাস টু, দ্যাট ইজ কত হচ্ছে টু হচ্ছে। তাহলে এখানে দেখো মাইনাস অফ কী ছিল এফ অফ থ্রি মানে মাইনাস অফ টু হয়ে গেল, বাই কী হচ্ছে দেখো এক্স মাইনাস থ্রি, তাহলে এই টু কেটে গেল, তাহলে ইকুয়ালস টু কী হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, কারণ কেন কাটতে পারছি দেখো আমাকে এখানে কি বলা আছে এক্স কিন্তু নট ইকালস টু থ্রি, এক্স আমি থ্রি নিইনি থ্রি প্লাস নিয়েছি, তাহলে আলটিমেট ভ্যালু কত পাচ্ছি ওয়ান পাচ্ছি, তাহলে ওয়ানই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসছি দেখো 5 দাগের কোশ্চেনটা। 5 দাগেরটা আমাকে কি বলেছে দেখো যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখানে বলা আছে দেখো এফ এক্স ইকুয়ালস টু আমাকে দেওয়াই আছে ওয়ান বাই এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালু কত হবে না ওয়ান বাই এক্স প্লাস এইচ, তাহলে বসিয়ে দেবো জাস্ট। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এক্স প্লাস এইচ মাইনাস ওয়ান বাই এক্স বাই এইচ। তাহলে দেখো উপরটা ক্যালকুলেশন করলে কী হচ্ছে নিচে করছি দেখো, তাহলে ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এইচ, তাহলে হয়ে যাচ্ছে দেখো এক্স মাইনাস এইচ বাই কত হয়ে যাচ্ছে এইচ, এক্স এক্স কেটে গেল, তাহলে আলটিমেটলি আসছে দেখো মাইনাস অফ এইচ বাই এইচ ইন্টু এক্স প্লাস এইচ। আচ্ছা এইচ এইচ কেটে গেল, তাহলে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখো মাইনাস অফ ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস এইচ। আমায় কী বলেছে এইচ টেন্স টু জিরো, যদি আমি এইচ টেন্স টু জিরো বসাই তাহলে এখানে যদি জিরো বসাই আলটিমেট কী পাচ্ছি ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার আছে। আচ্ছা এরপরে আসছি 6 দাগের কোশ্চেনটাতে দেখো, ছয় দাগের কোশ্চেন আমাকে কী বলেছে এখানে দেখো যে লিমিট কি দেওয়া আছে এক্স টেন্স টু ওয়ান সাইন অফ টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। দেখো আমি এক্সের জায়গায় যদি ওয়ান বসাই কত পাচ্ছি না টু মাইনাস ওয়ান দ্যাট ইজ কত হচ্ছে জিরো, তাহলে সাইন জিরোর ভ্যালু কত হয়ে যায় জিরো হয়ে যায়। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে সাইন অফ জিরো মানে কত হয়ে যাচ্ছে জিরো, এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে 7 দাগেরটা দেখো কি দেওয়া আছে আমাকে লিমিট এক্স টেন্স টু কত দেওয়া আছে টু দেওয়া আছে, দেখো আমি এক্সটা গুণ করে লিখছি এক্স এস কিউ মাইনাস ফোর এক্স বাই দেওয়া আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আগের অঙ্কটার ক্ষেত্রে যে স্যার কখন আমরা লিমিট করি কখন করি না, যখন দেখো আমরা পার্টিকুলার ভ্যালু পেয়ে যাচ্ছি সেখানে লিমিটের কোনো কাজ নেই, তার জন্য এখানে জিরো হয়ে যাচ্ছে। এইখানটার ক্ষেত্রে দেখো আমি যখন টু বসাচ্ছি তাহলে কত হয়ে যাচ্ছে 2 এর কিউব, আচ্ছা করে দেখাচ্ছি 2 এর কিউব কত হচ্ছে 8। আচ্ছা এই অঙ্কগুলোকে আমি বারবার বলছি সবসময় তোমরা কী করবে
এল হসপিটাল রুল যে আমি শিখেছিলাম এল হসপিটাল রুল আগে করবো, অর্থাৎ আমরা প্রথমে চেক করবো ফাংশনটা এফএক্স বাই জিএক্স ফর্মে আছে নাকি। এখানে দেখো উপরেরটা এফএক্স ফাংশন, নিচেটা জিএক্স ফাংশন, কোনো অসুবিধা নেই। এবারে কি বলছিলাম এক্স টেন্স টু যেটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা বসিয়ে দেবো ডিরেক্ট। তাহলে 2⁻³ মাইনাস 4 ইন্টু 2 বাই কত হয়ে যাবে 2⁻4 মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, উপরে হচ্ছে দেখো 8 মাইনাস 8, নিচে হয়ে যাচ্ছে দেখো 16 মাইনাস কত হয়ে যাচ্ছে আমার এখানে 10। আচ্ছা 16 মাইনাস কত হয়ে যাচ্ছে 5 × 10 হয়ে যাচ্ছে, সরি এটা সরি এটা ছিল এক্স স্কোয়ার ছিল, সরি এক্স স্কোয়ার ছিল এটা, তাহলে 2 স্কোয়ার হয়ে যাবে, এটা তাহলে কত হয়ে যাবে 4 মাইনাস 10 প্লাস 6, আলটিমেট কত হচ্ছে দেখো উপরেও 0 নিচেও 0, তাহলে দেখো 0/, আমার 0 হয়ে যাচ্ছে। যদি 0/0 হয়ে যায়, বারবার কি বলছি এফএক্স বাই জিএক্সটা কার সঙ্গে সমান হয়ে যাবে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। এফ ড্যাশ এক্স বলতে উপরেরটা শুধু ডেরিভেটিভ, জি ড্যাশ এক্স বলতে নিচেরটা ডেরিভেটিভ। তাহলে দেখো আমি ইকুয়ালস টু লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 2, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কত হয় 3x², মাইনাস অফ 4x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস অফ 4 বাই নিচে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, মাইনাস 5x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস 5। আবার আমি এক্সটেন্সে যেহেতু 2 আছে 2 ভ্যালু বসাবো, কত পাচ্ছি দেখো, তাহলে 3 × 2² মাইনাস 4 বাই 2 × 2 মাইনাস 5 কত হয়ে যাচ্ছে দেখো 4 × 3 = 12 মাইনাস 4 বাই 4 মাইনাস 5, তাহলে আমার কত আসছে দেখো না 12 থেকে 4 গেলে কত 8, নিচে কত হচ্ছে -1, আলটিমেট কত হচ্ছে -8। দেখো কত অ্যান্সার আছে আমাদের -8 আছে। সবসময় এল হসপিটাল লাগিয়ে যদি আমরা রুলগুলো করি একটা ফর্মুলাতে আমাদের লিমিটের সব অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা এর পরেরটা দেখো 8 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে না লিমিট এক্স টেন্স টু দেওয়া আছে দেখো a/2, অঙ্কটা টুকছি 8x² মাইনাস 10ax প্লাস 3a² বাই কত দেওয়া আছে 4x² প্লাস 4ax মাইনাস 3a²। ক্লিয়ার, এটা আমার দেওয়া আছে। তাহলে আমি প্রথমে কি বলছি আগে যে লিমিটটা দেওয়া থাকবে এফএক্স বাই জিএক্স ফর্মে আছে নাকি দেখবো। দেখো উপরেরটা এফএক্স নিচেরটা জিএক্স, তাহলে দেখো আমার এখানে ফার্স্ট কাজ হয়ে গেছে এফএক্স বাই জিএক্স ফর্মে দেওয়া আছে। তাহলে এবারে কি বলছিলাম এক্স টেন্স টু যেটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা এক্স জায়গায় বসিয়ে দেবো, এক্স টেন্স টু দেওয়া আছে এক্স জায়গায় বসাবো, তাহলে 8 ইন্টু কত হয়ে যাবে a²/4 হবে, কারণ দেখো x² আছে তাহলে a²/4 হবে। আচ্ছা মাইনাস এইগুলো কিন্তু রাফে করতে হবে, এটা অঙ্কের পার্ট নয়, মানে আমি জাস্ট দেখে নেবো 0/0 হচ্ছে নাকি। তাহলে -10 ইন্টু a/2 আবার প্লাস 3a², নিচে দেখো একই রকমভাবে 4 ইন্টু a²/4 প্লাস 4 ইন্টু a/2, কারণ এক্স এর জায়গায় বসাচ্ছি a/2 মাইনাস 3a²। তাহলে দেখো আমার কত হচ্ছে আলটিমেট উপরেরটা হয়ে যাচ্ছে দেখো 4 × 8, তাহলে 2a²। আচ্ছা 5 হচ্ছে -5a² প্লাস 3a², আর নিচে কত হচ্ছে 4 কেটে যাচ্ছে, তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে 2 কেটে মানে 2 যা 4, তাহলে হয়ে যাচ্ছে দেখো 2 × 3, তাহলে অর্থাৎ হচ্ছে 3a² মাইনাস 3a²। আলটিমেট দেখো উপরেরও কেটে যাচ্ছে 3 × 5 মাইনাস 5a² আর মাইনাস 3a² প্লাস 3a² কেটে যাচ্ছে, তাহলে 0/0 হচ্ছে। যদি 0/0 হয় আমি কি বললাম এক্ষুনি কার সঙ্গে সমান হবে না 0/0 যদি হয়ে যায় সেটা সবসময় কী হবে এফএক্স বাই জিএক্সটা এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স এর সঙ্গে সবসময় ইকুয়াল হবে। তাহলে দেখো ইকুয়ালস টু লিখতে পারি লিমিট এক্স টেন্স টু a/2, তাহলে হয়ে যাবে দেখো x² 16 মাইনাস, আচ্ছা দেখো 10ax এর ডেরিভেটিভ কী হবে শুধু -10a, আর এখানে 3a² তো কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ 0 কিছুই হবে না। একই রকমভাবে নিচে 4x² ডেরিভেটিভ কত হয়ে যাবে 8x প্লাস এটা কত হয়ে যাবে শুধু 4a, কারণ 4x এর ডেরিভেটিভ শুধু 4a, আর এখানে -3a² এর ডেরিভেটিভ কত কনস্ট্যান্ট 0। তাহলে এবারে দেখো আমি যদি এখানে x এর জায়গায় সরি এটা 16x হবে, x² না সরি 16x, তাহলে আমি x এর যদি x/2 বসাই কত হচ্ছে দেখো 16 ইন্টু a/2 মাইনাস 10a বাই হয়ে যাচ্ছে 8 ইন্টু a/2 প্লাস 4a, তাহলে দেখো 2 আসতে 16, তাহলে 8a মাইনাস 10a, আর নিচেও একই রকম হয়ে যাচ্ছে দেখো 4a প্লাস 4a, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো -8a বাই কত হয়ে যাচ্ছে শুধু 8a, তাহলে কত হয়ে যাচ্ছে -1। আচ্ছা দেখো এখানে -1/4 আছে, এক মিনিট কোথাও ক্যালকুলেশনে মনে মিস্টেক হয়েছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা 2 8 হচ্ছে 16 হচ্ছে,
ও সরি, এখানে দেখো 8 মাইনাস এটা হচ্ছে কত 10 তাহলে কত হয়ে যাবে -2 বাই 8 তাহলে কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে দেখো 2 4, তার মানে হয়ে যাচ্ছে -1/4। তাহলে আমাদের দেখো মিলে গেছে। এখানে এসে ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়ে গেছিলো, তাহলে -1/4। এরপরে দেখো 9 দাগেরটা। 9 দাগেরটা আমাকে কি বলছে দেখো, লিমিট x টেন্ডস টু π/4 2 মাইনাস tan of x হোল টু দি পাওয়ার আছে দেখো log of tan of x। কিচ্ছু নেই অঙ্কটাতে। আচ্ছা প্রথমে আগে দেখবো আমি ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে নাকি। আচ্ছা তোমরা তো প্রথমে বলে স্যার এখানে f(x/gx) তো নেই। দেখো f(x/gx) না থাকলে একে করা যাবে, কারণ এটা যেহেতু শর্ট কোশ্চেন, এখানেও f(x/gx) তে অঙ্কটাতে ভ্যালু কত আসবে না 1 আসবে, কিন্তু আমি যদি এমনি ভ্যালু বসে তাতেই 1 আসছে, মানে এটা ইনডিটারমিনেট ফর্ম নয়, এমনি ফাংশনের ভ্যালুই পেয়ে যাচ্ছে, তাহলে আমি বেকার লিমিটে যাবো কেন। দেখো আমি যখন π/4 বসাচ্ছি কত পাচ্ছি দেখো, তাহলে লিমিট x টেন্ডস টু π/4 দেখো 2 মাইনাস tan π/4 এর ভ্যালু কত 1 ইন্টু পাওয়ারে কি আছে না আছে আমাদের log of tan of x। tan x বলতে না tan π/4 ভ্যালু কত 1, তাহলে আলটিমেট পাচ্ছি দেখো 1 টু দি পাওয়ার log 1 এর ভ্যালু কত হয় 0, তার মানে কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। দেখো 1 স্যার 1 আছে, হয়ে গেল। এইবারে আসছি 10এরটা। 10এরটা আমাকে এখানে কি বলছে না, লিমিট x টেন্ডস টু 1 x² - 1 বাই x log of e টু দি পাওয়ার x। আচ্ছা এইখানে দেখো অ্যাকচুয়ালি এইটাকে যদি আমি সাজিয়ে নেই আরও সুবিধা হয়, সেটা কি হয় দেখো না, আমি যদি এটাকে লিখি x² - 1 বাই x ইন্টু x log of e। আচ্ছা log এর ভ্যালু কত হয় 1 হয়, তার মানে অ্যাকচুয়ালি ফাংশনটা আছে x² - 1 বাই শুধু x²। আচ্ছা এবার যদি আমি x টেন্ডস টু 1 বসাই, উপরে কি হচ্ছে দেখো 1 - 1 বাই নিচে শুধু 1 হচ্ছে, তাহলে 0/1। দেখো যদি এটা 0/0 হতো, আবারও বলছি যদি এটা 0/0 হতো, যদি এটা 0/0 হতো তাহলে ইনডিটারমিনেট ফর্ম হতো, কিন্তু এখানে 0 বাই কত হচ্ছে 1 হচ্ছে, তো তাহলে 0/1 এর ভ্যালু কত 0, 0ই অ্যান্সার, আর কিছুই নয়। আচ্ছা এইবারে দেখো আমরা এইখানে যে অঙ্কগুলো আছে এই করনিরসন পদ্ধতিতে, এইগুলোকে আমরা ডিসকাস করছি। আচ্ছা করনিরসন পদ্ধতিতে আমরা এইগুলোকে ডিসকাস করছি, সেটা দেখো ফার্স্ট যে অঙ্কটা আমার দেওয়া আছে, ফার্স্ট অঙ্কটা আমার কি দেওয়া আছে না, দেওয়া আছে দেখো লিমিট x টেন্ডস টু 0 √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x বাই কত দেওয়া আছে x। আমরা এখানে এই করনিরসন পদ্ধতি কোনো কিছু অ্যাপ্লাই করবো না, আমাদের টার্গেট থাকবে সবসময় এল হসপিটাল লাগিয়ে করবো, একটাতেই সব পেয়ে যাবো। প্রথম টার্গেট কি আমাকে দেখতে হবে f(x/gx) ফর্মে আমার দেওয়া আছে নাকি। দেখো এটা উপরেরটা f(x) ফাংশন, নিচেরটা gx বলতে শুধু x। এবার আমি দেখবো কি x টেন্ডস টু যেটা থাকবে সেটা বসিয়ে চেক করবো 0/0 হচ্ছে নাকি। দেখো আমি যদি 0 বসাই কি হয়ে যাবে, তাহলে √of শুধু 1 প্লাস a ইন্টু 0 মাইনাস √1 মাইনাস a ইন্টু 0 বাই কত হয়ে যাচ্ছে 0। দেখো আলটিমেট কি হচ্ছে দেখো √1 বাই √1 মাইনাস √1 বাই কত হয়ে যাচ্ছে 0। আলটিমেট কি হচ্ছে দেখো 0/0, তাহলে 0/0 মানে কি ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে। তাহলে যেহেতু ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে, এটা ডেরিভেটিভ বাই এটা ডেরিভেটিভ সমান হবে, অর্থাৎ f'(x) বাই g'(x) এর সঙ্গে সমান হবে। তাহলে সমান লিখতে পারি দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে এইটা ডেরিভেটিভ কি হবে না হাফ ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস অফ 1/2 ইন্টু একটা এ বেরোবে, এটা তো সবাই জানো। আচ্ছা একটু নিচের দিকে করছি কারণ জায়গাটা একটু হয়ে যাচ্ছে। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 হাফ ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু এ, এইটা ডেরিভেটিভ করলাম। আচ্ছা মাইনাস আছে, মাইনাস থাকলো, এটা ডেরিভেটিভ কী হবে দেখো হাফ ইন্টু 1 মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু মাইনাস এ বেরাবে, কারণ দেখো এক্স মাইনাসে এক্স আছে, মাইনাস এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাসে। আর এটা তো সবাই জানো, আমি তাও দেখিয়ে দিচ্ছি দেখো যে কি দেখিয়ে দিচ্ছি দেখো না √of 1 প্লাস এক্স মানে অ্যাকচুয়ালি কী আছে 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার 1/2 আছে, তাহলে x টু দি পাওয়ার এর ডেরিভেটিভ কী হয় n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, সেই হিসাবেই আমি করেছি হাফ ইন্টু 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু এ, আর কিছু না।
এইবারে দেখো নিচেটার ক্ষেত্রে ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, এক্স এর ডেরিভেটিভ কি হয় শুধু ওয়ান, আমি কি বলছি উপরেরটা তার উপরের ডেরিভেটিভ, নিচেরটা নিচের ডেরিভেটিভ, তাহলে এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে ওয়ান হচ্ছে। তাহলে এবার দেখো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা এবারে দেখো এটাকে যদি আমি এক্স টেন্স টু জিরো বসাই কি পাচ্ছি দেখো, এক্স টেন্স টু জিরো বসালে তাহলে পাচ্ছি দেখো হাফ ইন্টু ওয়ান প্লাস জিরো, কারণ এ ইন্টু জিরো মানে কত জিরো, মাইনাস একের দুই ইন্টু এ মাইনাস হাফ ইন্টু ওয়ান মাইনাস জিরো, কারণ এ ভ্যালু এ ইন্টু এক্স, এক্সের ভ্যালু জিরো বসালে এটাই হচ্ছে হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই। আচ্ছা এখানে দেখো এখানে মাইনাস এ আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস আলটিমেট কী হয়ে যাবে প্লাস হবে ইন্টু এ হবে, বাই কত আছে ওয়ান। তাহলে আলটিমেট পাচ্ছি দেখো লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা এক্স টেন্স টু জিরো লিখবো না, কারণ কি এক্সের জায়গায় আমি ভ্যালু বসিয়ে দিয়েছি। এবার যদি ক্যালকুলেশন করি দেখো হাফ, আচ্ছা ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় ওয়ান হয়, ইন্টু এ আছে এ থাকলো প্লাস হাফ ইন্টু ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন ওয়ান হয়, ইন্টু এ আছে আর নিচে বাই ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এ বাই টু প্লাস এ বাই টু কী হয়ে যাচ্ছে শুধু এ। দেখো আমাদের অ্যান্সার কত আছে শুধু এ আছে, ঠিক আছে। এরপরে দেখো তাহলে একটা জিনিস বুঝতে পারছো, শুধুমাত্র এল হসপিটালের উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা অঙ্ক করে নিতে পারবো, এক্সট্রা করে কর্নেলেশন পদ্ধতি অমুক পদ্ধতি তুমুক পদ্ধতি কোনো মনে রাখার দরকার নেই। এরপরে আসছি দেখো দুইয়ের দাগের যে ক্যালকুলেশনটা, দুইয়ের দাগের অঙ্কটা দেওয়া যাচ্ছি, দুইয়ের দাগেরটা কী বলছে দেখো, আচ্ছা দুইয়ের দাগের যেটা আছে সেটা লিমিট এক্স টেন্স টু রুট ওভার অফ টু কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস রুট টু এক্স মাইনাস ফোর। আচ্ছা এইখানে দেখো এখানে আমি কি বলছিলাম যে এল হসপিটাল রুল করতে গেলে কিছু নাই, করোনেশন পদ্ধতি কিছু কাজ লাগানোর দরকার নেই। প্রথমে আমি দেখবো এফ এক্স বাই জি এক্স ফর্মে আমার আছে নাকি অঙ্কটা। দেখো উপরে এফ এক্স আছে বাই নিচে জি এক্স আছে, এফ এক্স মানে কোনটা এই ফাংশনটা, জি এক্স মানে কোনটা এই ফাংশনটা। তাহলে আমি যদি এখানে এক্সটেন্স টু কত দেওয়া আছে রুট ওভার অফ টু, তাহলে এক্সের জায়গায় রুট ওভার অফ টু বসিয়ে দেবো। তাহলে রুট ওভার যদি টু বসাই, রুট ওভার টু এর হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি টু মাইনাস টু, নিচেও একই রকম দেখো কী হয়ে যাবে রুট ওভার টু হোল স্কোয়ার মানে টু প্লাস অফ টু রুট টু মাইনাস অফ কত হয়ে যাচ্ছে ফোর। আচ্ছা টু রুট টু না যাচ্ছে রুট টু ইন্টু রুট টু, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে দেখো টু মাইনাস টু জিরো, একই রকম টু প্লাস টু মাইনাস ফোর মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে সেই দেখো জিরো বাই জিরো হচ্ছে। আমি কি বলছিলাম যদি এফ এক্স বাই জি এক্সটা হয় জিরো বাই জিরো হতে হবে, না হলে ইনফিনিটি বাই ইনফিনিটি হতে হবে। তাহলে আমার এখানে জিরো বাই জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা কার সঙ্গে সমান হবে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের সঙ্গে সমান হবে। তাহলে দেখো আমি যদি এবারে অঙ্কটা করি তাহলে লিমিট এক্স টেন্স টু কী দেওয়া আছে রুট টু। আচ্ছা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় টু এক্স, টু এর তো জিরো হয় কনস্ট্যান্ট, এটা লিখছি না। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় টু এক্স, রুট ওভার অফ টু ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে শুধু রুট টু, কারণ এক্সের ওয়ান হয় আর ফোর যেহেতু কনস্ট্যান্ট জিরো। এইবার যদি আমি এখানে রুট টু বসাই তাহলে দেখো টু রুট টু বাই টু ইন্টু এক্সের জায়গায় রুট টু প্লাস রুট টু, আলটিমেট হচ্ছে দেখো টু রুট টু বাই থ্রি রুট টু, টু টু কেটে গেল তাহলে টু বাই থ্রি, কত এক নিমেষেই হয়ে যাচ্ছে, কোনো কিছু কর্নেলেশন করার দরকার নেই, কিছু করার দরকার নেই, শুধু আমরা কি করবো জিরো বাই জিরো হচ্ছে নাকি দেখবো ডেরিভেটিভ করবো ভ্যালু বসাবো আর কিছু না। এরপরে দেখো তিনের যে অঙ্কটা দেওয়া আছে, তিনের অঙ্কটা আমাকে কী দেওয়া আছে এখানে দেখো থ্রির যে অঙ্কটা, না তিনের অঙ্কটা দেওয়া আছে দেখো লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স মাইনাস থ্রি বাই দেওয়া আছে দেখো রুট ওভার এক্স মাইনাস টু মাইনাস রুট ওভার ফোর মাইনাস এক্স। আগে আমরা এটা চেক করবো দেখো এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে নাকি। দেখো উপরেরটা এফ এক্স নিচেরটা কি আছে জি এক্স, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স টেন্স টু কত দেওয়া আছে থ্রি, তাহলে এখানে বসিয়ে দেবো, আগে দেখবো যে জিরো বাই জিরো হচ্ছে নাকি। তাহলে থ্রি মাইনাস থ্রি হচ্ছে, নিচে হচ্ছে দেখো থ্রি মাইনাস টু মানে ওয়ান, তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস ফোর বাই রুট ওভার অফ ফোর মাইনাস থ্রি মানে রুট ওভার অফ ওয়ান, সেই দেখো আমার কী হচ্ছে জিরো বাই জিরো হচ্ছে। যদি জিরো বাই জিরো হয়ে যায় এটা কার সঙ্গে সমান হবে, তাহলে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সমান লিখতে পারি দেখো লিমিট এক্স টেন্স টু থ্রি, তাহলে এক্সের ডেরিভেটিভ কত হয় শুধু ওয়ান আর করবো না, কারণ থ্রি ডেরিভেটিভ জিরো কনস্ট্যান্ট। এবার এটা ডেরিভেটিভ কী হবে, এটা ডেরিভেটিভ আমি আবার দেখাচ্ছি দেখো রুট ওভার অফ এক্স মাইনাস টু মানে অ্যাকচুয়ালি কি এক্স মাইনাস টুর হোল টু দি পাওয়ার একের দুই, তাহলে এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কী হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে দেখো হাফ ইন্টু এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে না মাইনাস একের দুই, কারণ একের দুই মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস একের দুই।
আচ্ছা, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো হাফ ইন্টু এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই, মাইনাস একই রকমভাবে দেখো হাফ ইন্টু ফোর মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই ইন্টু একটা মাইনাস ওয়ান হবে। কেন না, এই মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস ওয়ান, আগেটা এক্সের ডেরিভেটিভ ওয়ান হয় বলে আমরা এখানে ওয়ান ইন্টু করি না, কারণ ওয়ান গুণ করলে যা হয় তাই থাকবে, কিন্তু মাইনাস ওয়ান গুণ করতে হবে এখানে, যখন মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাবে ভিতরেরটা মাইনাস ওয়ান, তাহলে ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 3 1 বাই কি হচ্ছে একের দুই এক্স মাইনাস টু এর হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই মাইনাসে মাইনাসে আলটিমেট প্লাস ওয়ান বাই টু ফোর মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই। এবার দেখো আমি থ্রি ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে থ্রি যদি বসাই কত পাচ্ছি দেখো থ্রি মাইনাস টু মানে ওয়ান, ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন ওয়ান হয়, তাহলে আলটিমেট পাচ্ছি ওয়ান বাই একের দুই প্লাস একই রকম এখানে দেখো ফোর মাইনাস থ্রি কত হয়ে যাবে ওয়ান, ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় ওয়ানই হবে, তারপরে হচ্ছে একের দুই আলটিমেট পাচ্ছি দেখো ওয়ান বাই ওয়ান দ্যাট ইজ ওয়ান, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে শুধুমাত্র ওয়ান। এইবারে দেখো চারের কোশ্চেনটা। আচ্ছা, চারের কোশ্চেনটা এখানে বলে রাখি, চারের কোশ্চেনটাতে এখানে দেখো প্লাস আছে, এটা প্লাস দিলে অঙ্কটা হবে না। কেন হবে না সেটা বলছি দেখো, যদি আমি প্লাস বসাই তাহলে কিন্তু কি হচ্ছে দেখো উপরেরটা কিন্তু জিরো হচ্ছে না, নিচেরটা জিরো হচ্ছে, অর্থাৎ সেটা কি হয়ে যাচ্ছে আনডিফাইন্ড চলে আসছে, ইনডিটারমাইন্ড ফর্ম হচ্ছে না। আমরা লিমিট কখন করতে পারবো যদি সেটা ইনডিটারমাইন্ড ফর্ম হয়, তাহলে এই প্লাসের চিহ্নটা অবশ্যই তোমরা মাইনাস করে দেবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, প্লাস হবে না, এটা কী হবে বললাম মাইনাস হবে, কারণ প্লাস দিলে এটা ভ্যালু আসবে না। তাহলে দেখো এটাও একই রকম করছি, লিমিট কি দেওয়া আছে আমাকে এক্স টেন্ডস টু জিরো রুট ওভার অফ ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার বাই দেওয়া আছে আমাকে এক্স স্কোয়ার। আবারও বলছি এটা প্লাস হলে ক্যালকুলেশন হবে না, মাইনাস ধরে ক্যালকুলেশন করতে হবে। এবার আমার ফার্স্ট কাজ কি বলছি এফ এক্স বাই জি এক্স আছে নাকি আমি দেখবো, দেখো এটা এফ এক্স আছে আর নিচে কি আছে জি এক্স আছে। এইবার আমি কি বলছিলাম এক্স টেন্ডস টু যেটা থাকবে সেটাকে এখানে পুট করে দেবো, তাহলে কি হচ্ছে দেখো এটা কিন্তু রাফে করবো, এটা আমি এখানে করবো না। তাহলে দেখো আমি কী পাচ্ছি রুট ওভার অফ ওয়ান প্লাস জিরো মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস জিরো বাই কতই যাবে জিরো, তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস রুট ওভার অফ ওয়ান বাই জিরো মানে কি হচ্ছে সেই জিরো বাই জিরো হচ্ছে, যখনই জিরো বাই জিরো হবে ইন্টারমিডিয়েট ফর্ম আমরা এই হসপিটাল লাগিয়ে দেবো। এটা তাহলে কার সঙ্গে সমান হবে না এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের সঙ্গে আমাদের ইকুয়াল হবে। তাহলে দেখো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা ডেরিভেটিভ কী হবে একই রকমভাবে হাফ ইন্টু ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই ইন্টু এই টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় না ফোর এক্স আচ্ছা মাইনাস একের দুই ইন্টু ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই ইন্টু মাইনাস টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়ে যাবে না মাইনাস অফ ফোর এক্স বাই কত হয়ে যাবে না টু এক্স। তাহলে আলটিমেট পাচ্ছি দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে না দেখো দুটো থেকেই আমরা ফোর এক্স বাই টুকে আমরা কমন নিয়ে নেব, তাহলে ফোর এক্স বাই টু যদি কমন নিয়ে নেই তাহলে ফোর এক্স বাই আমি টু কমন নিলে কি পড়ে আছে ওয়ান প্লাস টু এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই, এইটা মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই বাই কী হয়ে যাবে টু এক্স। এইবারে দেখো তাহলে এখানে টু হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে কত হয়ে যাচ্ছে তাহলে বললাম টু এক্স হয়ে যাচ্ছে, দেখো এই টু এক্স আবার এই টু এক্স কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে আলটিমেট কী পাচ্ছি দেখো এক্স টেন্ডস টু যখন আমি জিরো বসাবো ওয়ান টু দি পাওয়ার সামথিং মানে ওয়ান, আবার ওয়ান টু দি পাওয়ার সামথিং মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ কত হয়ে যাবে টু হয়ে যাচ্ছে। আবারও বলছি দেখো এক্স টেন্ডস টু জিরো জিরো বসা তাহলে ওয়ান প্লাস জিরো মানে কত ওয়ান, তাহলে ওয়ানের হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই মানে কত সেই তো ওয়ান, আবার প্লাস ওয়ান মাইনাস অফ জিরো হোল টু দি পাওয়ার মাইনাস একের দুই মানে আমার এখানে কী হয়েছে অ্যাকচুয়ালি ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মিলে কত হয়ে যাচ্ছে এখানে না টু হচ্ছে। আচ্ছা এইবারে দেখো পাঁচের অঙ্কটা, পাঁচের অঙ্কটা আমাকে এখানে কি বলছে দেখো, পাঁচের যে কোশ্চেনটা দিয়েছে পাঁচে আমাকে দিয়েছে দেখো লিমিট এক্স টেন্ডস টু ওয়ান আচ্ছা কিউব রুট অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস এক্স রুট অফ এক্স মাইনাস থ্রি বাই দেওয়া আছে দেখো এক্স এস কিউব মাইনাস ওয়ান। আচ্ছা আমি যেরকম বলেছি কোনো কিছু কনজুগেশন কিচ্ছু করার দরকার নেই, শুধু আমরা দেখবো কি ফাংশনটা আমার কি আছে এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে নাকি, দেখো অবশ্যই এফ এক্স উপরেরটা নিচেরটা জি এক্স ফর্মে আছে। এবার এক্স টেন্ডস টু কত দেওয়া আছে ওয়ান, বসিয়ে দাও ভ্যালু চোখ বন্ধ করে, তাহলে এক্সের ভ্যালু ওয়ান বসালে কত হয়ে যাবে দেখো
ওয়ানের কিউব রুট অফ ইউনিটি ওয়ানই হয়, তাহলে 1 প্লাস আবার দেখো এটাও 1 বসালে 1 হবে, -3 বাই হয়ে যাবে দেখো 1 - 1, আলটিমেট দেখো সেই 0/0 পাচ্ছি। যখনই 0/0 পাবো এটা কার সঙ্গে সমান হবে, f'(x/g'(x) এর সঙ্গে সমান হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 1, এইটার ডেরিভেটিভ কী হবে দেখো, x⁻1/3 ডেরিভেটিভ কী হয়, 1/3 ইন্টু x⁻1/3 -1, তার মানে কত হচ্ছে 1/3 ইন্টু x⁻⁻, আর সেটা করে দেখাচ্ছি। 1/3 -1 মানে কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি -2/3, তার মানে হয়ে যাবে -2/3। তাহলে x⁻2/3 হলো, প্লাস √x এর ডেরিভেটিভ কী হবে, হাফ ইন্টু x⁻1/2। এইটা দেখো আবার ইউভি হবে। কেন ইউভি হবে সেটা দেখাচ্ছি, x ইন্টু √x, তাহলে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো। ডেরিভেটিভটা তোমাদেরকে বারবার বলছি, খুব ভালো কনসেপ্ট থাকলে লিমিটের অঙ্কগুলো এল হসপিটাল লাগে প্রত্যেকটা অঙ্ক করা যায়। তাহলে দেখো প্রথমে এক্সকে ফিক্সড রাখবো, √x এর ডেরিভেটিভ কী হয়ে যায়, বা এটাকে তুমি ইউভি না লাগিয়েও করা যায়, সেটা কীরকম শর্টকাট পদ্ধতি আর একটু বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি x ইন্টু √x মানে কি 1/2, তাহলে x⁻ কত আছে অ্যাকচুয়ালি 1 + 1/2 মানে কত হয়ে যাচ্ছে 3/2। তাহলে x⁻3/2 এর ডেরিভেটিভ কত হবে, বোঝা যাচ্ছে না, বোঝা যায়নি। x⁻3/2 এর ডেরিভেটিভ হচ্ছে দেখো 3/2 ইন্টু x⁻3/2 - 1, তার মানে হয়ে যাবে 3/2 ইন্টু x⁻, আচ্ছা 3/2 - 1 মানে কত হয়ে যাচ্ছে 2, 3 - 2 মানে 1/2, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো প্লাস 3/2 ইন্টু x⁻1/2, আর 3 তো 0ই হয়, বাই x² এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 3 শুধু x², আর 1 তো 0ই হয়, আর কি করছি না। এবার যদি আমি x এর ভ্যালু 1 বসাই, কি হয়ে যাচ্ছে দেখো 1 + 1/2 + 3/2, কারণ কি x এর জায়গায় 1 বসালে 1 এর পাওয়ারে যাই থাকুক 0, যাই পারি 0, 1/2, 3/2 যাই থাকুক তার ভ্যালু 1 হয়। তাহলে 1 + 1/2 + 3/2 বাই এটা কত হয়ে যাবে 3। তাহলে এটা হচ্ছে দেখো আলটিমেট এখানে কত হচ্ছে না, লসাগু করলে হয়ে যাচ্ছে দেখো 2, তাহলে 2 + 1 + 3, তার মানে কত হয়ে যাচ্ছে না 2 + 1 + যদি আমি 3 করি এখানে, তাহলে হয়েছে দেখো 3 একে 4, 5, 6, 6/2, 6/2 মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 3, তাহলে 3 কেটে গেলে 1 হচ্ছে। আচ্ছা অঙ্কটা তো মনে হয় কোথাও একটু ক্যালকুলেশনের মিস্টেক হয়েছে, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ এইখানে দেখো এইখানে এই যে ডেরিটা করছিলাম 1/3 একটা ইনপুট করা হয়নি, তাহলে এখানে একটা 1/3 ইনপুট করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। দেখো 1/3টা আমার এখানে লেখা হয়নি, মিস্টেক করে গেছি। তাহলে 1/3 যদি আমি পুট করি, তাহলে দেখো লসাগু করলে কত হয়ে যাচ্ছে 6, তাহলে 2 + 3 এটা হয়ে যাবে দেখো 9 হচ্ছে, হ্যাঁ বাই কত হয়ে যাচ্ছে আমার 3। আচ্ছা তাহলে 3 × 2 = 5, 5 9 × 5 = 14, তাহলে আমাদের হয়ে যাচ্ছে দেখো 14/6 × 3, তাহলে হয়ে যাচ্ছে দেখো 7, 2 × 7 = 14, 2 × 3 = 6, আলটিমেট 7/9। কারণ এটা উল্টে যাবে না, কেসটা বোঝা গেল না, বোঝা গেল না, হয়ে গেল। তাহলে দেখো এটা আমাদের কত আসছে 7/9। আচ্ছা এরপরে দেখো আমরা আসছি কত দাগেরটা না, এরপরে আমরা আসছি দেখো 5-এর পরে 6-এর দাগ। আচ্ছা 6-এর দাগে যেটা আছে সেটা দেখো কি বলেছে না, 6 দাগের অঙ্কটাকে বলেছে দেখো f(x) = দেওয়া আছে দেখো √x + 3/x + 1। এবার আমাকে বার করতে বলছে দেখো লিমিট x টেন্ডস টু 3+ এই √x + 3/x + 1 এর ভ্যালু। এই অঙ্কটাতে একটু ডাউট আছে, কেন ডাউট আছে বলি, এখানে কিন্তু প্লাস হবে না, যদি প্লাস হয় তাহলে কিন্তু অঙ্কটা আমার এমনি ফর্ম নির্ণয় করা যাচ্ছে, ইন্টারভেন্ট হচ্ছে না। তাই এখানে প্লাস না হয় অঙ্কটার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে। যদি মাইনাস হয় তখন হবে দেখো লিমিট x টেন্ডস টু 3+ √x - 3/x + 1, তখন যদি আমি 3 বসাই 0/x + 1 হচ্ছে, তখন অ্যান্সার কি আসবে 0। অর্থাৎ এটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে একটু মানে টাইপিং মিস্টেক আছে। এরপরে আসছি দেখো আমি 7-এর যে অঙ্কটা, 7-এর অঙ্কটার ক্ষেত্রে একটু জিনিসটাকে আমি আরও ক্লিয়ার করছি। দেখো
আচ্ছা, 7 যে অঙ্কটা দেওয়া আছে কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু কি দেওয়া আছে, ইনফিনিটিভ। আচ্ছা, রুট ওভার অফ কি দেওয়া আছে আমাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স। যে স্যার আপনারা তখন বলছিলেন সব এফ এক্স বাই জি এক্সে লেখা যায়, অবশ্যই লেখা যায়। দেখো এই ফাংশনটা অ্যাকচুয়ালি আছে কি ফর্মে, এফ এক্স মাইনাস জি এক্স ফর্মে আছে, কারণ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তাহলে একে আমাকে জোর করে কি করতে হবে, এফ এক্স বাই জি এক্স ফর্মে আগে আনতে হবে। এটা কিন্তু দেখো এতক্ষণ অঙ্কগুলো করছিলাম সব এফ এক্স বাই জি এক্স ছিল, এটা কিন্তু এফ এক্স বাই জি এক্স ফর্মে নেই। তাহলে একে আমাকে আগে কি করতে হবে, এফ এক্স বাই জি এক্স ফর্মে আমাকে একে আনতে হবে। কি করে আনবো, কোনো অসুবিধা নেই। দেখো ইকুয়ালস টু লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ। আচ্ছা দেখো, আমি যদি এইখান থেকে এক্স কমন নেই, আচ্ছা তাহলে এই ভিতরটা থেকে এক্স স্কোয়ার বাইরে বার করলে কি হবে না, দেখো বাই এক্স স্কোয়ার যদি রুট ওভার থেকে বাইরে বার হয় শুধু এক্স হয়, তাহলে এক্স ইন্টু রুট ওভার আমি লিখতে পারি, দেখো তো 1 প্লাস এ বাই এক্স মাইনাস এক্স। এই লাইনটাকে বুঝতে পারি, বলো কিচ্ছু নেই। এই এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে আমি এক্স স্কোয়ার কমন নিয়েছি, এক্স স্কোয়ার বাইরে বাড়ালে এক্স হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার কমনলে 1 পড়ে আছে, এখানে এ এক্স ছিল এই জন্য এ বাই এক্স করেছি, এরকম মাইনাস এক্স আছে, মাইনাস এক্স পড়ে থাকলো। এবারে এই দুটো থেকে আমি আবার এক্স কমন নেব, তাহলে হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এ বাই এক্স মাইনাস অফ 1 হয়ে গেল। আচ্ছা দেখো এই এক্সটাকে আমি বুদ্ধি করে এরকম লিখতে পারি, দেখো তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ রুট ওভার অফ 1 প্লাস এ বাই এক্স মাইনাস 1 বাই এক্স লেখাই যায়, কোনো অসুবিধা নেই, সরি বাই 1 বাই এক্স লেখা যায়। এইবারে দেখো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা একটা ফাংশন পেয়ে গেছি, এটা একটা ফাংশন পেয়ে গেছি, তাহলে এইবারে দেখো আমি এফ এক্স বাই জি এক্স পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, এফ এক্স বাই জি এক্স। কারণ উপরেরটা দেখো এই রুট ওভার অফ 1 প্লাস এ বাই এক্স মাইনাস 1 এই টোটালটাই হচ্ছে আমাদের কাছে এফ এক্স, আর 1 বাই এক্সটাই হচ্ছে জি এক্স, তাহলে এফ এক্স বাই জি এক্স পেয়ে গেলাম। এবারে আমাদের কাজ কি, এক্সটেন্স টু যেটা থাকবে বসিয়ে দেবো। তাহলে যদি বসাই রুট ওভার অফ কী হচ্ছে দেখো 1 প্লাস, আচ্ছা এ বাই ইনফিনিটি, এক্সের জায়গায় ইনফিনিটি বসালে আমরা কি জানি 1 বাই ইনফিনিটি মানে সবসময় কী হয়, 0 হয়, তাহলে এ বাই ইনফিনিটি হলে কী হয়ে যাবে, 0 হচ্ছে, আবার মাইনাস 1 পড়েছে, মাইনাস 1 বাই, একই রকমভাবে 1 বাই ইনফিনিটি মানে কত, 0, তাহলে উপরে কী হচ্ছে দেখো রুট ওভার অফ 1 মানে 1 মাইনাস 1 0 বাই কত হয়ে যাচ্ছে 0। দেখো আমাদের ইনডিটারমিনেন্ট ফর্ম চলে এসছে, যেই ইনডিটারমিনেন্ট ফর্ম চলে এসছে আমরা কী করবো না সঙ্গে সঙ্গে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের সঙ্গে সমান করে দেবো। তাহলে দেখো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ, এর ডেরিভেটিভ কী হবে, সেই একই রকম না 1 বাই 2 ইন্টু 1 প্লাস এ বাই এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 তো থাকলোই। এইবারে দেখো এই এ বাই এক্সের একটা ডেরিভেটিভ হবে, এ বাই এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে না এ ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2। স্যার কী করে না, দেখো এ ইন্টু এক্স টু দি পাওয়ার অ্যাকচুয়ালি কী আছে মাইনাস 1, তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, এ তো কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডেরিভেটিভ কী হয় মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তাই করেছি আর কিছুই না। একই রকম নিচে 1 বাই এক্সের ডেরিভেটিভ কী হবে, অ্যাকচুয়ালি 1 বাই এক্স মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তার ডেরিভেটিভ কী হবে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এটাও হয়ে যাবে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2। এইবার দেখো আমি যদি এক্স টেন্স টু ইনফিনিটিভ বসাই, তাহলে এ বাই ইনফিনিটিভ মানে কত 0, তাহলে 1 টু দি পাওয়ার সামথিং মানে টোটাল ভ্যালুটা কত হয়ে যাচ্ছে এইখানকার 1, তাহলে পড়ে আছে দেখো শুধুমাত্র মাইনাস 1/2 এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বাই নিচেও পড়েছে মাইনাস এইটা, তাহলে এটা কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি পড়েছে শুধু এ বাই 2, দেখো এ বাই 2 হয়ে গেল আমাদের, আর কিছুই নেই। এইবারে তাহলে দেখো আমরা কি করলাম এতক্ষণ না, যে এই যে কোঅর্ডিনেশন পদ্ধতি বা প্রাথমিক ধারণা সবের ক্ষেত্রেই আমরা একটাই ফর্মুলা লাগাবো সবসময়, কি এল হসপিটাল রুল, ফাংশনটাকে আমরা দেখবো এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে নাকি, যদি সেটা থাকে 0/0 বা যদি ইনফিনিটি বাই ইনফিনিটি হয় তাহলে এটা কার সঙ্গে সমান হবে বললাম, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্সের সঙ্গে সমান হবে, এবং কখনো এটাকে ইউ বাই ভি মেথডে ডেরিভেটিভ করবে না। আবার বলছি ইউ বাই ভি মেথডে ডেরিভেটিভ করবে না, উপরেরটার উপরে ডেরিভেটিভ, নিচেরটার নিচের ডেরিভেটিভ। আচ্ছা আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে এই টাইপ 3 টাইপ 4 নিয়ে আলোচনা করে দেবো, এবং সবই এই এল হসপিটাল রুল দিয়ে করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের যারা এই ক্লাস 11-এ যারা বন্ধুবান্ধব থাকে তাদেরকে শেয়ার করে দেবো, তাহলে আমার অঙ্কগুলো করতে আরও সুবিধা হয়।